হ্যালো এভরিওয়ান। তাহলে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের তিনটে পার্ট হয়েছিল, তাই তো? তাহলে আজকে 4 নম্বর পার্টটা হবে। এবার এখানে আমরা কি দেখেছিলাম যে তোমার পার্টির বর্ণনাটা দেবে। দেখো মানে ওদের যে সেই বল ডান্সটা হবে না, সেই বল ডান্সের টাইমটা চলে এসেছে, মানে তোমার আফটার এ ফর্ট নাইট। এবার এখানে কে কে প্রেজেন্ট আছে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটা এখানে মনে রাখার মতো, ঠিক আছে? মানে পার্টিতে কে কে উপস্থিত, তোমার কতজন উপস্থিত ছিল। মানে মিস্টার বিংলে ছিল, মিস্টার বিংলের একটা বন্ধু ছিল যার নামটা আমরা এখনো পাইনি, কিন্তু আগের দিন বলেছিলাম সে কে, ঠিক আছে? তার দুটো সিস্টার ছিল, এবং যে বড় দিদি মিস্টার বিংলের, সেই বড় দিদিটার বর ছিল, ঠিক আছে, হাজব্যান্ড ছিল। ওকে, তাহলে দেখো এখানে মিস্টার বিংলে ওয়াজ গুড লুকিং অ্যান্ড জেন্টলম্যান লাইক। মিস্টার বিংলের পরিচয়টা দিচ্ছে, দেখো দেখতে সুন্দর এবং আচার আচরণও বেশ ভদ্র, ঠিক আছে? জেন্টলম্যান লাইক মানে ভদ্র মানুষের মতো আর কি। তোমার শিষ্টাচার আছে। হি হ্যাড আ প্লেজেন্ট কাউন্টেন্যান্স অ্যান্ড ইজি আনএফেক্টেড ম্যানার্স। তাহলে এখানে বলেছে দেখো তার কাউন্টেন্যান্স মানে কি বলতো, এখানে বলতে চেয়েছে যে মিস্টার বিংলের মানে অন্যের প্রতি যে আচার আচরণ, মুখাবয়ব, মানে দেখেই মনে হয় কাউন্টেন্যান্স মানে মুখের, মানে মানুষের মুখ দেখে যেরকম আমরা যদি বিচার করি, যে মুখটা দেখে বেশ হাসি খুশি মনে হয়, ভালো মনে হয়, ঠিক সেই রকমই বলেছে, ঠিক আছে? তাহলে ওর মুখাবয়বটা বেশ মনোরম, ইজি, ঠিক আছে? মানে ওকে বুঝতে পারা যায়, ওর সঙ্গে কথা বলতে পারা যায় সহজে। আনএফেক্টেড ম্যানার্স, আনএফেক্টেড মানে কি বলতো, জেনুইন, ঠিক আছে? মানে কারোর মতামতে প্রভাবিত হবে সেরকম কোনো কিছু ওরকম নয়, এফেক্ট পড়ে না ওর উপর, মানে ওর যেটা সেটা জেনুইন একটা লয়ালিটি আছে, লয়াল ভাবটা আছে, ঠিক আছে? হিজ সিস্টার্স ওয়্যার ফাইন উইমেন, তার যে দুটো বোন এসেছিল, ঠিক আছে, তারাও খুব ভালো। এবার বোন বলতে, সিস্টার্স বলতে এখানে এল্ডার সিস্টারও হতে পারে, ঠিক আছে, দিদি হতে পারে একটা, ধরে নাও দুটো বোন, ঠিক আছে, উইথ অ্যান এয়ার অফ ডিসাইডেড ফ্যাশন। কিন্তু ওদের যে তোমার আম, যে তোমার ধরে নাও পোশাক আশাক, ঠিক আছে, চাল চলন আচার আচরণ, সেগুলো কিন্তু তার মাঝে একটা ফ্যাশন আছে। ডিসাইডেড ফ্যাশন, বুঝতে পারলে? ডিসাইডেড ফ্যাশন মানে কি, ধরে নাও টাউনের কেউ বা পাড়াগ্রামে আসবে, ঠিক আছে? এবার পাড়াগ্রামের মেয়েদের বা ছেলেদের একটা ধারণা হয়, তারা ডিসাইড করেই নেয় যে ছেলে মেয়েটা আমাদের মতো অতটাও ন্যাচারাল হবে না, যদিও হতেও পারে। তার মাঝে একটা কিন্তু ফ্যাশনের ভাব বা টাউনের যে চালচলনের ভঙ্গি সেটা মিশে থাকবে, তাই না? যেখানে যেমন সেখানে তেমন, সেইটা হলো ডিসাইডেড ফ্যাশন। হিজ ব্রাদার ইন ল মিস্টার হার্স্ট, মিস্টার হার্স্ট, ঠিক আছে? তাহলে মিস্টার বিংলের ব্রাদার ইন ল, মিস্টার বিংলের ব্রাদার ইন ল বলতে এই যে বলেনি, দ্য হাজব্যান্ড অফ দ্য এল্ডেস্ট, মানে বোনের হাজব্যান্ড, ঠিক আছে? ভগ্নিপতি হতে পারে, জামাইবাবু হতে পারে, এরকম আর কি, বুঝতে পারলে? হিজ ব্রাদার ইন ল মিস্টার হার্স্ট, মিস্টার হার্স্ট ওর নাম। মানে তোমার মিস বিংলের দুটো মিস বিংলে আছে, বিংলের বোন, সেহেতু দুটো মিস বিংলে ছিল, একজনের বিয়ে হয়েছে, যাই হোক সামথিং হার্স্টের সঙ্গে আর কি, হার্স্ট সারনেম, সেই জন্য ও কিন্তু মিসেস হার্স্ট হয়ে গিয়েছে তোমার মিস বিংলে থেকে, বুঝতে পারলে? তারপরে দেখো মিস্টার হার্স্টের বর্ণনা দিয়েছে, মেয়ারলি লুকড দ্য জেন্টলম্যান। ওকে কিন্তু মেয়ারলি লুকড দ্য জেন্টলম্যান, ওকে দেখে অতটা মনে হয় না যে জেন্টলম্যানের মতো আর কি, ঠিক আছে? বাট হিজ ফ্রেন্ড মিস্টার ডার্সি সুন ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য রুম বাই হিজ ফাইন, যে বন্ধুটার কথা বললাম না, এই যে দ্য অ্যানাদার ইয়াং ম্যান, এর কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে বলছে যে মিস্টার বিংলের অন্য যে একটা বন্ধু ছিল, মানে মিস্টার হার্স্টকে অতটা কেউ গুরুত্ব দিল না, কিন্তু যে বন্ধুটা ছিল অর্থাৎ আমাদের গল্পের যে হিরো, ঠিক আছে, সেই হিরোটা খুব তাড়াতাড়ি ড্রিউ দ্য অ্যাটেনশন গোটা রুমের, অর্থাৎ যে পার্টিটা চলছে সেই পার্টিতে যে সমস্ত মানুষগুলো ছিল তাদের অ্যাটেনশন নিয়ে নিল। অ্যাটেনশন কেন, মনোযোগ নিয়ে নিল, কেননা দেখো হিজ ফাইন টল পার্সন, হ্যান্ডসাম ফিচার্স, নোবেল মেইন অ্যান্ড দ্য রিপোর্ট, বাচ্চা বেশ কেটে কেটে বলছি, দেখো নোবেল মেইন, এম আই এন, ঠিক আছে? এম আই এন মেইন মানে মুখের ভঙ্গি, ভাবভঙ্গি এরকম, মানে খুব হ্যান্ডসাম দেখতে, টল, ঠিক আছে, লম্বা, সুদর্শন পুরুষ একটা, সেই জন্য গোটা রুমের অ্যাটেনশন নিয়ে নিল, যেহেতু একটা ভালো ইয়াং পুরুষ, যাই হোক। অ্যান্ড দ্য রিপোর্ট হুইচ ওয়াজ ইন জেনারেল সার্কুলেশন উইদিন 5 minutes আফটার হিজ এন্ট্রান্স অফ হিজ হ্যাভিং 10,000 আ ইয়ার। এবং এটাও একটা বিরাট তোমার ডিমান্ডেবল, বিশেষত তোমার সেই সোসাইটিতেও ছিল, এখনকার সোসাইটিতেও আছে, মানে তার ইনকামটা কত, তা তোমার পার অ্যানাম বা তোমার মান্থলি ইনকাম, সেইটা খুব তাড়াতাড়ি বলছে রুমের মাঝে সকলের, মানে একজনের মুখ থেকে আরেকজনের মুখে ছড়িয়ে গেল এবং সকলেই সেটা জেনে নিল। কত ইনকাম? হ্যাভিং 10,000 এ ইয়ার, ঠিক আছে, 10,000, এক বছরে 10,000 টাকা ইনকাম।
মানে এটা ধরে নাও 18th সেঞ্চুরির ইনকামের হিসাবে এখন কত গুণ হতে পারে ভেবে নাও, ঠিক আছে? তাহলে যখনই সে এন্ট্রান্স মানে যখনই সে প্রবেশ করলো সেই রুমে, বল ডান্সের রুমে, তখনই গোটা মানুষের সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো যে এই লোকটা এত ইনকাম বছরে, বিরাট ধনী এরকম। দ্য জেন্টলম্যান pronounced him to be a fine figure of man. The ladies declared he was much handsomer than মিস্টার বিংলে। ঠিক আছে? তাহলে যে সমস্ত পুরুষগুলো ছিল, জেন্টলম্যান বলেছে, তাকে বললো যে খুব সুন্দর দেখতে, ফাইন ফিগার, ঠিক আছে, হ্যান্ডসাম একটা পুরুষ বটে। আবার তোমার যে মহিলাগুলো ছিল তারা তো এটা মানে তুলনাটা করেই ফেললো, মিস্টার বিংলের চেয়েও মিস্টার ডার্সি দেখতে আরো হ্যান্ডসামার বলেছে, দেখো, ঠিক আছে। And he was looked at with great admiration for about half the evening. এবং কি হলো, গোটা ইভিনিংটার মানে যতক্ষণ বল ডান্সটা চলেছিল, এই পার্টিটা হয়েছিল, তার অর্ধেকটা সময় মানুষজন ওকে নিয়েই থাকলো, ঠিক আছে। ওই তখন ট্রেন্ডিং ছিল, ওখানকার মেন বিষয় ছিল গ্রেট অ্যাডমিরেশন। তোমার ওকে সবাই প্রশংসার চোখে দেখছিল যে বাবরে এত ইনকাম, এত সুন্দর দেখতে। কিন্তু পরে কি হবে দেখো, আস্তে আস্তে কি হবে দেখো জিনিসটা, যে টাকাটাই সব নয় সেটা বুঝতে পারবে দেখো। টিল হিজ ম্যানার্স গেভ আ ডিসগাস্ট হুইচ টার্নড দ্য টাইড অফ হিজ পপুলারিটি। তাহলে টাইড বলতে গেলে এখানে এফ টাইড বলেছে, ভাটা আর কি, ঠিক আছে, জোয়ার ভাটা পড়ো নেই, ঠিক আছে, এটা সেরকমই ভাটা। কিন্তু কি বলতো, তার ম্যানার্স, তার যে পদ্ধতি মানে আচার আচরণ ব্যবহার, সেইটা মানুষের মনে, তার যে পপুলারিটি এতক্ষণ ছিল যে বিশাল টাকা পয়সা ইনকাম করে, হ্যান্ডসাম দেখতে, কিন্তু তার আচার আচরণ না মানুষের মনে একটা ঘৃণা জমিয়ে দিল, একটা বিরক্তি জমিয়ে দিল। সেই জন্য তার এতক্ষণ ধরে যে প্রশংসার তোমার জোয়ার চলছিল, এক মুহূর্তে সেটা ভাটায় পরিণত হলো যখন ওর ব্যবহারটা আস্তে আস্তে প্রকাশ করতে থাকলো। কেন বলেছে দেখো, হি ওয়াজ ডিসকভার্ড বাই দ্য লেডিজ, বাই দ্য পার্টি মেন। অন্যান্য যারা মানুষগুলো ছিল তারা এইটা ভেবে নিল টু বি প্রাউড, তাকে ভেবে নিল খুব অহংকারী, ঠিক আছে। এইটা কিন্তু একটা মজার বিষয় আছে। মানে ধরে নাও ডার্সি একটা ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, ডার্সি কিন্তু এবার একটা উচ্চ পদস্থ জায়গায় আছে, হালকা তোমার দম্ভ হতে পারে, কিন্তু ও কথা বলেনি, কোনো মানুষের সঙ্গে সেরকমভাবে মিশতে পারে না, এটা কিন্তু একটা কোয়ালিটিও হতে পারে, ঠিক আছে, যেটাকে মানুষ বোঝে না। এবার কথা না বললে অহংকার, সেরকম কিন্তু কোনো মাথা ছাতা থাকে না, তাই না? কথা না বললে অহংকারী হয়, সেরকম কোনো কথা নয়। কিন্তু সেইটাই শ্লেষের জন্য জেন অস্টিন এই কথাটা বলেছে এখানে। মানে জেন অস্টিন একটা মহিলার হাতে কিন্তু নোভেলটা রচিত, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। সুতরাং পুরুষের চরিত্রটা সে কেমনভাবে আঁকতে পারে সেই জায়গাটা ভালোভাবে রিয়েলাইজ করো। তারপরে বলেছে দেখো, যখনই মানে মানুষজন বললো যে ধূর ছোঁড়া, কারোর সঙ্গে মিশতে পারে না, কথা বলে না, অহংকারী কোথাকার, তখন মানুষজন ওকে এড়াতে লাগলো, তখন ওটার প্রশংসাটা করতে থাকলো না। দেখো, টু বি অ্যাভব হিজ কোম্পানি and above being pleased, and not all his large estate in Derbyshire could then save him from having a most forbidding, disagreeable countenance and being unworthy to be compared with his friend. তারপরে কি হলো, টু বি অ্যাভাব হিজ কোম্পানি, মানে যত তোমার কোম্পানি ছিল, মানে সঙ্গগুলো ছিল আর কি, যাই হোক না কেন, তার যতই প্লিজড তোমার মুখাবয়ব হোক না কেন, খুব দেখতে সুন্দর হোক, যাই বা হোক, কিংবা ডার্বিশায়ারে তার যে সম্পত্তি, এস্টেট মানে সম্পত্তি, ঠিক আছে, এটা তোমার এস দিয়েও লেখে এস্টেট বানানটা, তাহলে যতই সম্পত্তি থাকুক না কেন, তবুও তার এই যে ডিসএগ্রিয়েবল কাউন্টেন্যান্স, মুখাবয়বটা কীরকম, দেখলেই মনে হয় যেন ধূর তারা কথা বলবো না, এত গম্ভীর, ফরবিডিং, ঠিক আছে, এইরকম একটা মানে তোমার মুখের মাঝে একটা সেই দেখলে কারোর মুখে কি হয়, হাসি খুশি মনে হয় কথা বলি, কিন্তু কারোর মুখ দেখে যদি মনে হয় কথা বলবো না, তাহলে তুমি তাকে কি করে কথা বলবে বলো। তারপরে সবাই বললো যে হ্যান্ডসাম হলেও, মানে মিস্টার বিংলের চেয়ে হ্যান্ডসাম হলেও মিস্টার বিংলের সঙ্গে ওর কোনো তুলনাই হয় না, মিস্টার বিংলে অনেক ভালো, কেননা মিস্টার বিংলে মানুষের সঙ্গে মিশতে পারে, কথা বলতে পারে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাই দেখো মানুষের একটা প্রেজুডিস জন্মালো না, মানে নাটকটার নাম কেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস হয়েছে সেটা তোমাদেরকে পড়াকালীনই বুঝতে হবে, পড়ার পরে একটা নোট মুখস্থ করলো বা তা হবে না, ঠিক আছে। মানে এখানে প্রেজুডিসটা কেন জন্মালো দেখো, মানুষজন একবার দেখলো মিস্টার ডার্সিকে, ঠিক আছে, ফ্রিটজ উইলিয়াম ডার্সি ওর ফুল নেমগুলো মানে নোট করে নিও। এবার দেখো ওখানে ওকে দেখে একবার দেখি মানুষ এরকম জাজ করে নিল যে ডিসএগ্রিয়েবল কাউন্টেন্যান্স, কথা বলে না, ইন্ট্রোভার্ট টাইপের, ইত্যাদি ইত্যাদি, অহংকারী, এরকম। তাহলে মানুষের একটা পক্ষপাতিত্ব না, ওকে তো মানে বাইরে থেকে দেখে ওকে বিচার করে নিল,
তাই না? এইবার দেখো কি বলেছে, মিস্টার বিংলে হ্যাড সুন মেড হিমসেলফ অ্যাকোয়েন্টেড উইথ অল দ্য প্রিন্সিপাল পিপল অফ দ্য রুম। তাহলে মিস্টার বিংলে সেই পার্টিতে এসেছে, পার্টিতে তো আছে তাই না, এবার মিস্টার বিংলে সকলের সঙ্গে মিশতে পারে, সেই জন্য সেই রুমের মাঝে যতজন মোটামুটি মেন পার্সন ছিল তাই না, সকলের সঙ্গে তো পরিচয় করা সম্ভব নয়, তবুও গণ্যমান্য মোটামুটি পাড়ার মোড়ল, বুঝতে পেরেছ, তাহলে তাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে গেল, ওর পরিচয় হয়ে গেল। হি ওয়াজ লাইভলি অ্যান্ড আনরিজার্ভড, তাহলে সে প্রায় খুব হাসি খুশি, লাইভলি মানে জীবন্ত, মানে কথা বলতে পারে, মিশতে পারে, ছটফটে চনমনে টাইপের, আনরিজার্ভড চাপা নয়, ঠিক আছে। ডান্সড এভরি ডান্স, সব নাচ একবার করে নাচলো ঠিক আছে, যে কোনো গানে একবার করে। ওয়াজ অ্যাংরি দ্যাট দ্য বল ক্লোজড সো আর্লি, এবং শেষে রাগারাগি করলো ধ্যাত তারা বল, মানে এই বল ডান্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু চালালে হতো, ঠিক আছে, সেই জন্য একটুখানি রাগারাগি করলো। সেটা মানুষের ভালো লাগলো, সাধারণ মানুষের, যে একটা টাউনের ছেলে এইভাবে তোমার পাড়া গ্রামের লোকগুলোর সঙ্গে খুব ভালো মিশলো, অনুষ্ঠানটা তাড়াতাড়ি ক্লোজ করার জন্য একটু রাগারাগি করলো। অ্যান্ড টকড অফ গিভিং ওয়ান হিমসেলফ অ্যাট নেদারফিল্ড, এবং কি করলো দেখো, নেদারফিল্ডে সে নিজে একটা পার্টি দেবে এইরকম কথাও দিল, ঠিক আছে, নেদারফিল্ডে আর কি, ও যেখানে ভাড়া নিয়েছে, রেন্ট নিয়েছে। সাচ অ্যামিয়েবল কোয়ালিটিস মাস্ট স্পিক ফর দ্যামসেলভস, তাহলে এই রকম একটা অ্যামিয়েবল, মানে তোমার অ্যামিও, এই শব্দটা তো ইংলিশ নয় তাই না, তাহলে বলছে দেখো এইরকম একটা সুন্দর কোয়ালিটি, এই যে স্পিক ফর দিয়েছে, স্পিক ফর শব্দটা এখানে তোমার সাপোর্ট আর কি, ঠিক আছে, যে এরকম একটা সুন্দর তোমার যে মানুষকে সহজে অ্যাট্রাক্ট করে, সেইগুলো কিন্তু নিজেরাই সাপোর্ট করে, মানে এটা অনেকটা ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ধর্মের কল, ঠিক আছে। মানে ধরে নাও মিস্টার বিংলে যে এত ভালো, সেটা কিন্তু বাতাসে 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 ছড়িয়ে গেল, ঠিক আছে, ও নিজেকে আর মানে প্রকাশ করতে হবে না। হোয়াট আ কন্ট্রাস্ট বিটুইন হিম অ্যান্ড হিজ ফ্রেন্ড, মানুষের মনে তখন এইটাই জন্মালো, বিস্ময় সূচক চিহ্ন দিয়েছে দেখো, যে মিস্টার ডার্সির সঙ্গে মিস্টার বিংলের কত পার্থক্য, তাই না? কোথায় ডার্সি এত চুপচাপ কথা বলে না, আর মিস্টার বিংলে কত ভালো। মিস্টার ডার্সি ডান্সড অনলি ওয়ান্স উইথ মিসেস হার্স্ট, মিসেস হার্স্ট বলতে গেলে মিস্টার বিংলের সেই বোনটা, যার বিয়ে হয়ে গিয়েছিল মিস্টার হার্স্টের সঙ্গে, তার জন্যই তো বিংলে থেকে তোমার হার্স্ট হয়েছে তাই না, সারনেম চেঞ্জ হয়েছে। তাহলে এখানে দেখো বলেছে যে ও খালি একবারই তোমার ডান্স করেছিল, তাও আবার মিসেস হার্স্টের সঙ্গে, অপরিচিত মেয়েদের সঙ্গে নয়, অ্যান্ড ওয়ান্স উইথ মিস বিংলে, এবং আর একবারও নৃত্য করেছিল মিস বিংলের সঙ্গে। এবার কি বলতো, মিস বিংলে তোমার মিস্টার বিংলের বোন, মিস বিংলে কিন্তু মিস্টার ডার্সিকে পছন্দ করে, কিন্তু ডার্সি পছন্দ করে না, ঠিক আছে, ডার্সির ওসব কিছু ব্যাপার নেই। ডিক্লাইন্ড বিং ইন্ট্রোডিউস টু এনি আদার লেডি, তারপরে ডিক্লাইন করেছে, তারপরে কি করেছে, মানে যে অন্য মেয়েদের সঙ্গে পরিচয় করব এরকম ওর মাঝে কোনো বাঞ্ছা তোমার আকাঙ্ক্ষা ছিল না, সব কিছু, হ্যাঁ আমি সব কারোর সঙ্গে পরিচয় টরিচয় করবো না এরকম। অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য ইভিনিং ইন ওয়াকিং অ্যাবাউট দ্য রুম, স্পিকিং ওকেশনালি টু ওয়ান অফ হিজ ওন পার্টি, ঠিক আছে। এবং বাকি ইভিনিংটা তাহলে কি করলো, বাদ বাকি সবাই যখন নৃত্য প্রদর্শন করছে, এটা হয় ইন্ট্রোভার্ট মানুষের, মানে বহুজনের মাঝে আমি অপূর্ব একা, বহু লোক থাকে তবু একা একা মনে হয় তাই না। তাহলে বলছে দেখো কি করলো, বাকি সময়টা গোটা রুমে পায়চারি করে বেড়ালো, হেঁটে বেড়ালো, এবং মাঝে মধ্যে ওকেশনালি তার নিজের পার্টি, অর্থাৎ সেই যে পাঁচজন ছিল পার্টিতে, ওর নিজের চেনা মানুষ আর কি, মিসেস হার্স্ট, মিস বিংলে, মিস্টার বিংলে, ঠিক আছে, ওদের সঙ্গে একবার করে কথা বললো। হিজ ক্যারেক্টার ওয়াজ ডিসাইডেড, মানুষজন না স্ট্যাম্প দিতে তো খুব পারে সহজে, ক্যারেক্টার হি ওয়াজ ডিসাইডেড, সকলে বুঝে নিল যে মিস্টার ডার্সি এরকম ভালো নয়, সবাই ডিসাইড করে নিল আর কি, ওকে বোঝার দরকার নয়, ওরা অ্যাপারেন্টলি যা দেখলো স্ট্যাম্প দিয়ে দিল, বাস স্ট্যাম্প পড়ে গেল। হি ওয়াজ দ্য প্রাউডেস্ট, তাহলে সে সবচেয়ে বেশি প্রাউড, অহংকারী, দাম্ভিক, মোস্ট ডিসএগ্রিয়েবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, কোনো কিছুতে রাজি হয় না, ওকে বলেছিল দেখবে এগ্রিয়েবল, ঠিক আছে, তোমার মিস্টার বিংলেকে, তোমার কিন্তু একে কি বলছে, ডিসএগ্রিয়েবল, সব কিছুতেই না 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 না, ওকে ধরে না বলেছে মিস্টার বিংলে যে একবার ডান্স কর না ভাই, বলছে না না তুই যা, এরকম ব্যাপার। অ্যান্ড এভরিবডি হোপড দ্যাট হি উড নেভার কাম দেয়ার আগেন, এবং সকলে মনে মনে চাইলো যে বাবা এই ব্যাটাটা যেন না আসে, এদেরকে বলা হয় কিল জয়। কিল জয় মানে কি বলতো, ধরে নাও সবাই হাসি খুশি মুডে আছে, একজন কোনো কিছুতেই সায় দিতে পারছে না, সেটাকে বলা হয় কিল জয়, সেই পার্সনটাকে বলা হয় কিল জয়, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু খারাপ নয়, এটা একটা কোয়ালিটি, মানে ইন্ট্রোভার্টদের মাঝে কিন্তু প্রচুর পাওয়ার থাকে, ক্রিয়েটিভ পাওয়ার, এটা কিন্তু খারাপ নয়, নেগেটিভ সেন্স নয়, সে মিশতে নাই পারতে পারে, স্বাভাবিক কথা তাই না। এবার কি বলছে দেখো, কোথায় গেলাম গো,
ঠিক আছে, অ্যামংস্ট দ্য মোস্ট ভায়োলেন্ট আগেনস্ট হিম ওয়াজ মিসেস বেনেট। এইবার আমরা অনেকক্ষণ পাইনি মিসেস বেনেটের পরিচয়। সেই যে নার্ভস, আমার নার্ভসগুলোর কেয়ার কর রে, ছিঁড়ে কুটি কুটি হয়ে যাবে, ওরম করে কাশিস না কিটি, বলেনি? সেই মিসেস বেনেট। মিসেস বেনেট মানে যারা ভায়োলেন্ট হয়েছিল তার এগেনস্টে, তার বিরুদ্ধে, মানে যাদের আর কি মিস্টার ডার্সিকে ওই পার্টিতে পছন্দ হয়নি, তাদের মধ্যে মিসেস বেনেটও ছিলেন। মিসেস বেনেট ভেবেছিলেন যে মিস্টার বিংলের বন্ধু, তাহলে ওই একটা ওর মানে ওর সঙ্গে আমার আর একটা মেয়েরও বিয়ে দেওয়া হতেও তো পারে। সে আশাটা ওর জল ঢেলে দিল। দেখো, হুজ ডিসলাইক in his general behavior was sharpened into particular resentment by his having slighted one of his one of her daughters। তাহলে খুব সুন্দর একটা হাসির লাইন দেখো এখানে বলছে যে মানে হুজ ডিসলাইক অফ হিজ জেনারেল বিহেভিয়ার, ঠিক আছে? মানে মিসেস বেনেট যখন ডার্সিকে দেখলো, প্রত্যক্ষ করলো, তখন যে তার ডার্সির যে সাধারণ বিহেভিয়ার ছিল, ঠিক আছে, যে আমি কারোর সঙ্গে পরিচয় করতে পারবো না, আমি কারোর সঙ্গে নাচবও না, ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত কথাগুলো কি হলো দেখো, ধীরে 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 মিসেস বেনেটের কাছে সার্ভ হয়ে গিয়ে মানে কথাগুলো অন্য সেন্সে নিল। পার্টিকুলার রিজেনমেন্ট, ওর নিজের ব্যক্তিগত, ঠিক আছে, ব্যক্তিগত বিরক্তি তৈরি হলো। কেন তৈরি হলো? কেননা তোমার মিস্টার ডার্সি ওর ওই যে 5টা মেয়ের ভেতরে কোনো মেয়েকেও একবারও ফিরেও তাকায়নি। যে স্লাইটেড বলেছে না, স্লাইটেড মানে একবার ফিরে তাকা আর কি, ঠিক আছে, একবারও আর কি একটুখানি ইম্পর্টেন্স দেওয়া। সেই জন্য যে জেনারেল বিহেভিয়ার মানে তোমার বিরক্তিটা বেড়ে গেল মিসেস বেনেটের। শুধুমাত্র যে ডার্সির ব্যবহারে খারাপ লাগলো সেটা নয়, ডার্সি যেহেতু ওর মেয়েদের সঙ্গে একবারও পরিচয় করলো না, সেহেতু ওর পার্টিকুলার রিজনমেন্ট তৈরি হলো, ওর ব্যক্তিগত একটা বিদ্বেষ তৈরি হলো। মানে এইটা কি, এইটাও একটা প্রিজুডিস, ঠিক আছে, এইটাও একটা পক্ষপাতিত্ব। মানে ও নাই মিশতে পারে সেইটা মেনে নিতে পারলো না। কেন মিশবে না? আমার মেয়েরা এত ভালো দেখতে, ঠিক আছে, এডুকেশনের দরকার নেই, কিছু দেখতে দরকার নাই, ভালো দেখতে, একবার পরিচয় করা উচিত ছিল, এই রকম ওর চিন্তা ভাবনা মিসেস বেনেটের। বুঝতে পারলে? এইবার দেখো কি বলছে, এলিজাবেথ বেনেট হ্যাড বিন অবলাইজড বাই দ্য স্কারসিটি অফ জেন্টলম্যান, ঠিক আছে, টু সিট ডাউন ফর 2 dances, and during part of that time Mr. Darcy had been standing near enough for her to hear a conversation between him and Mr. Bingley। তাহলে এখানে আর একটা আমাদের মানে তোমার নতুন একটা পোর্শন স্টার্ট হচ্ছে, যেখানে কি বলছে এলিজাবেথ বেনেটের পরিচয়টা আমরা পেলাম। এলিজাবেথ বেনেট বলতে যাকে তোমার মিস্টার বেনেট মানে এলিজাবেথের বাবা, যাকে লিজি লিজি বলে অ্যাড্রেস করছিল, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, তাহলে এলিজাবেথ একটা সময় বাধিত হলো, অবলাইজড মানে তো সেই আই শ্যাল বি অবলাইজড ইফ স্যার যদি আমাকে ছুটি দেন, নোটিশ টোটিশ লেখো না তোমরা লেটার, ঠিক আছে। তাহলে দেখো এলিজাবেথ বাই দ্য স্কার সিটি অফ জেন্টলম্যান, স্কার সিটি বলতে গেলে কি, অভাব। এইবার কি বলেছে যে এলিজাবেথ বেনেট দুইবার কিন্তু মানে দুবার এখানে কি বলে টু সিট ডাউন ফর 2 dances, দুবার ডান্স করেছিল, ঠিক আছে, ডিউরিং দ্য তোমার ডিউরিং দ্যাট পার্টি টাইম আর কি। সেই পার্টিতে স্কারসিটি অফ জেন্টলম্যান বলতে লোকের অভাবে, মানে অন্য যদি কোনো ছেলে মেয়ে থাকতো ধরে নাও, মানে ভালোভাবে কথাটা বোঝো, প্রথমত ওদের সেই 12টা জেন্টলম্যান, তারপরে তোমার 12টা লেডিস, ঠিক আছে, 12 লেডিস 7 জেন্টলম্যান, অতগুলো যদি লোক আসতো তাহলে গ্রামের এই মেয়েগুলোকে নিয়ে নাচতো না ওরা। কিন্তু কিন্তু ওরা যেহেতু আসেনি, তাই এলিজাবেথকে নিয়েও দুবার নৃত্য প্রদর্শন করেছিল। যাই হোক, মিস্টার বিংলেই হয়তো নেচেছিল, সেটা আমরা পরে পাবো। এবং সেই সময় কি বলেছে দেখো, ডিউরিং পার্ট অফ দ্যাট টাইম, এবং সেই সময় এলিজাবেথ বসেছিল মানে তোমার নৃত্য হওয়ার পরে পাশে বসেছিল, এবং সেখানে কে ছিল, ডার্সি ছিল। ডার্সি এতটাই কাছে ছিল যে তার এবং মিস্টার বিংলের কথোপকথন ইয়েটা শুনতে পাচ্ছিল আমাদের এলিজাবেথ, ঠিক আছে। তারপর দেখো, হু কেম ফ্রম দ্য ডান্স ফর ফিউ মিনিটস টু প্রেস হিজ ফ্রেন্ড টু জয়েন ইট। মানে এলিজাবেথ দুবার নাচার পরে যখন এক জায়গায় বসেছিল, সেখানে মিস্টার ডার্সি এবং বিংলে কথোপকথন করছিল, মানে কথা বলছিল ওরা দুই বন্ধুতে। এবং ওদের সেই তোমার অডিবল মানে তোমার শোনার যে একটা পরিধি, তাই না, অনেক দূরে কথা বলে তো শোনা যায় না, একটা পরিধির মাঝেই কিন্তু এলিজাবেথ বসেছিল যেখান থেকে শোনা যায়। তখন কি বলছিল মিস্টার বিংলে, টু প্রেস হিজ ফ্রেন্ড টু জয়েন ইট, মানে মিস্টার বিংলে তোমার ডার্সিকে বলছিল যে চ না, একটা নাচে জয়েন করবি, খালি নাচবি, কি আছে তা, কাম ডার্সি হি সেইড হি। মিস্টার বিংলে বলল, ডার্সি আয় না, আই মাস্ট হ্যাভ ইউ ডান্স, আমি তোকে নাচাবো, ঠিক আছে, আই মাস্ট হ্যাভ ইউ ডান্স। এটা আই মাস্ট ডান্স মানে আমি নাচাবো, এখানে হ্যাভ হলো পজিটিভ,
আমি তোকে নাচাবো এরকম। আই হেট টু সি ইউ স্ট্যান্ডিং অ্যাবাউট বাই ইয়োর সেলফ ইন দি স্টুপিড ম্যানার। তুই এই বোকা বোকা করে যেরকম করে দাঁড়িয়েছিস না হাঁদারামের মতো, সবাই এনজয় করছে আর তুই দেখ কি করছিস, চুপচাপ দাঁড়িয়ে আছিস, বিরক্ত লাগছে আমার। আই হেট, আমি ঘৃণা করছি এই পথ দেখতে, আমার ভালো লাগছে না। ইউ হ্যাড মাচ বেটার ডান্স, তোর নাচাই ভালো এই সময়, একটুখানি এনজয় কর লাইফটাকে, সেটা বলছে দেখো। এইবার আমাদের গোমরা বাবু কি বলছে দেখো, ডার্সি, আই সার্টেনলি শ্যাল নট, আমি নাচবই না, যা সার্টেনলি বলতে মানে শ্যাল নট বললেই তো হতো, এখানে নিশ্চিত করে বলছে আমি আমি নাচবই না, তুই যাই করবি কর। ইউ নো হাউ আই ডিটেস্ট ইট, তুই জানিস আমার এগুলো, আমি এগুলোকে কীভাবে ঘৃণা করি, আমি এই যাত্রার সঙ্গে নাচতে পছন্দ করি না, আনলেস আই অ্যাম পার্টিকুলারলি অ্যাকোয়েন্টেড উইথ মাই পার্টনার। তাহলে সেই যাত্রার সঙ্গে একবার যে কোনো টাইম যে কোনো গানে আমি নাচতে পারবো না, ঠিক আছে? আমি যদি আমার পার্টনারের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হতে পারি, তবেই আমি তাকে আমার ডান্সের পার্টনার বানাতে পারি, ঠিক আছে? অ্যাট সাচ অ্যান অ্যাসেম্বলি, এবং এই অ্যাসেম্বলিতে অ্যাজ দিস ইট উড বি ইনসাপোর্টেবল, এবং এইরকম একটা জায়গায় এরকম আমি পার্টনার পাবো না, ইনসাপোর্টেবল মানে আমার চিন্তাটাকে সাপোর্ট করবে না কেউ, যে আমি একটা ভালো পার্টনার পাবো যাকে আমি আমার সঙ্গী বানিয়ে নাচতে পারি, এরকম আমি তো পাবো না কাউকে। ইওর সিস্টার্স আর এনগেজ, তোর বোনরাও দেখ কারণ যাকে তাকে পেয়েছে তাদের সঙ্গেই নাচছে, তাহলে না মানে ওরা যদি এনগেজ না থাকতো তাহলে হয়তো ওদেরকে নিয়ে নাচতে পারতাম আমি। অ্যান্ড দেয়ার ইজ নট আদার ওমেন ইন দ্য রুম, মানে এই কথাগুলো দেখো এলিজাবেথ শুনছে, কিন্তু এলিজাবেথ বললো পাশেই বসে আছে, তাই না? ইন দ্য রুম হুম ইট উড নট বি আ পানিশমেন্ট টু মিস টু স্ট্যান্ড আপ উইথ, খুব মজার একটা এবং খুব দামি কথা, মানে এই কথাগুলো যারা রিজার্ভড হয় তারাই বুঝবে। বলছে দেখো, যে কোনো মেয়ের সঙ্গে যদি তুই আমাকে না আসতে বলিস না এই রুমে, তাহলে এটা আমার কাছে একটা শাস্তির মতো হবে, আমার তো অস্বস্তি লাগবে, তাই না? আর বিরক্ত লাগবে। মানে এরা কি বলতো, এদের লাইফ পার্টনারটা মানে যে কোনো ক্ষেত্রে, শুধু ডান্সের ক্ষেত্রেই নয়, এটা হয়তো পড়ার অধিক হয়ে যাচ্ছে তাও শোনো, মানে সেই ক্ষেত্রে খুব ডিপ হতে হবে আর কি, যার তার সঙ্গে টাইম স্পেন্ড করবো এরকম কিন্তু মনোভাবনা থাকে না, ঠিক আছে? যদি হয় একবারে মন থেকে, আদারওয়াইজ নট। সে ফালতু ফ্লার্ট, তোমার ফ্লার্টের জন্য, টিজিং ওইসবের জন্য হবে না কিন্তু। আই উড নট বি সো ফাস্টিডিয়াস অ্যাজ ইউ আর, ক্রাইড মিস্টার বিংলে। মিস্টার বিংলে রেগে গিয়েছে, বলছে দেখো আমি তোর মতো ভাই এত খুঁতখুঁতে নয়, ফাস্টিডিয়াস, ঠিক আছে? মানে এই খুঁতখুঁতে একটা ব্যাপার, যে ভালো হতে হবে, আমাকে বুঝতে হবে, তবে আমি তার সঙ্গে ডান্স করব। ফর আ কিংডম আপন মাই ওনার আই নেভার মেট উইথ সো মেনি প্লিজেন্ট গার্লস ইন মাই লাইফ অ্যাজ আই হ্যাভ দিস ইভিনিং, ঠিক আছে? বলছে দেখো ফর আ কিংডম, মানে এটা একটা কোথ, এটা একটা সাপোর্টিভ সেন্টেন্স তোমার। বলছে যে আমি দেখ গডের নামে শপথ করে বলতে পারি ভাই, এই সন্ধ্যায় আমি এরকম এত সুন্দর মহিলা, ঠিক আছে, দেখতেও ভালো, কথা বলে কি সুন্দর, এতই যে রমণীর ভিড় আমি আগে কোনো দিন আমার জীবনে দেখিনি ভাই। অ্যান্ড দেয়ার আর সেভারাল অফ দেম ইউ ক্যান সি আনকমনলি প্রিটি, এবং দেখ তুই দেখতে পাচ্ছিস যে কেউ কেউ, ঠিক আছে, এই মহিলাগুলোর মধ্যে কেউ কেউ তো আবার আনকমনলি, মানে কমনলি প্রিটি সেটা মানুষের ধর্তব্যের মধ্যে, ধারণার মধ্যে, কিন্তু আনকমনলি মানে একবারে অসাধারণ, বুঝতে পারলে? খুব সুন্দর। ইউ আর ডান্সিং উইথ দি ওনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম, সেড মিস্টার ডার্সি, লুকিং অ্যাট দ্য এল্ডেস্ট মিস ব্যানেট, মানে সেই জেন ব্যানেটের সঙ্গে ডান্স করছো, ঠিক আছে, মানে এলিজাবেথের দিদির সঙ্গে, বুঝতে পারলে? মিস্টার বিংলে এবার সেইটা দেখে বলছে যে ভাই তুই তো হ্যান্ডসাম মেয়েটাকে নিয়ে নিয়েছিস, আমি আর কার সঙ্গে ডান্স করবো রে? মিস্টার ডার্সি বলছে যে তুই সবচেয়ে হ্যান্ডসাম, দেখো মেয়েদেরকেও হ্যান্ডসাম বলে, কিন্তু শুধুমাত্র হ্যান্ডসাম তোমার অ্যাডজেক্টিভটা ছেলেদের জন্য সেটা কিন্তু নয়, ঠিক আছে, হ্যান্ডসামটা মেয়েদেরও বলা হয়। তাহলে বলছে তুই সবচেয়ে সুন্দর মেয়েটার সঙ্গে ডান্স করছিস এই রুমে। তোমার মিস বেনেটের দিকে তাকিয়ে বলল, জেনের সঙ্গে ডান্স করছে, জেনের দিকে তাকিয়ে বলল, অফ সি ইজ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েচার আই এভার বিহেল্ড মানে দেখা, ঠিক আছে? বলছে দেখো হ্যাঁ তা তো বটেই, আমি এত সুন্দর মেয়ে আগে দেখিনি, মানে এত সুন্দর জিনিস বলেছে দেখো, ক্রিয়েচার, কোনো সৃষ্টি, মানে গডের কোনো সৃষ্টি আমি এত সুন্দর দেখিনি। ও মানে জেন যেরকম, জেন দেখতে খুব সুন্দর, সেটা তোমরা পরেও পাবে দেখো। ইভেন এলিজাবেথের চেয়েও, এলিজাবেথের যেটা দরকার, মানে এলিজাবেথের চোখগুলো খুব সুন্দর, ডার্ক আইস, একদম তোমার লং ডার্ক টানা টানা চোখ। But there is one of her sisters sitting down just behind you who is very pretty and I dare say very agreeable. Do let me ask my partner to introduce you. তাহলে বলছে দেখো, আমাদের মিস্টার বিংলেই বলছে যে দেখ না ওই যে পাশে বসে আছে, মানে এলিজাবেথ তো সবই শুনছে, দেখো এলিজাবেথ শুনতে পাচ্ছে ওদের কথাগুলো। এবার ওকে দেখেই বলছে যে আমি যার সঙ্গে ডান্স করছি না তারই তো একটা বোন ওই যে তোর পাশে বসে আছে, দেখ না বিহাইন্ড ইউ বলেছে দেখো, ঠিক আছে, পাশেই বসে আছে, দেখ খুব সুন্দরও, এবং আমি এটাও নিশ্চিত করে বলতে পারি
ও মানা করবে না, এগ্রিয়েবল, ঠিক আছে, ও হ্যাঁ করবে, রাজি হবে, মানে তোমার গড় রাজি হবে না বা ও রাজি হবে না। তাহলে আমি আমার পার্টনারকে বলবো নাকি, মানে আমি জেনকে বলবো যে ওর বোনের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিতে, মানে ইন্ট্রোডিউস করিয়ে দেবে, বলবো কি? এটা বলছে দেখো। তারপরে কি বলছে দেখো, আমাদের ডার্সি বাবু বলছে, হুইচ ডু ইউ মিন, কে, কোনটা বলছিস তো, মানে এমন করে বলছে যেন কুকুর ছাগলকে ইন্ডেক্স করছে, তাই না? কে কাকে বলছিস? টার্নিং রাউন্ড হি লুকড ফর আ মোমেন্ট অ্যাট এলিজাবেথ। তারপরে কি করলো, মাথাটাকে ঘুরিয়ে এলিজাবেথের দিকে এক মুহূর্ত তাকালো, টিল ক্যাচিং হার আই, মানে চোখটা চোখে পড়া অবধি আর কি, ঠিক আছে, চোখে চোখে কন্ট্যাক্টটা হওয়ার, মানে আই কন্ট্যাক্টটা হওয়ার আগে পর্যন্ত, হি উইথড্রিউ হিজ ওন অ্যান্ড কোল্ডলি সে। তারপরে লাইনটা তো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন আছে এখান থেকে, দেখো এখানে বলছে যে, তারপরে চোখটা সরিয়ে খুব ঠান্ডাভাবে বলল, সি ইজ টলারেবল, হ্যাঁ মোটামুটি চলবে বটে, বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, কিন্তু এতটাও সুন্দর নয় যে আমাকে টেম্পট করতে পারে, মানে দেখে যে জেনের মতো আমি আগ্রহী হব যে জেন এত সুন্দর, ওর সঙ্গে ডান্স করলে হতো, সেরকম এলিজাবেথ অত বিউটিফুলও নয় যাকে দেখে আমি প্রলুব্ধ হব, যাকে দেখে আমার পার্টনার বানানোর ইচ্ছা হবে, অতটা সুন্দর কিছু নয়। মানে এই লাইনটা খুব তোমার স্যাটায়ারিক লাইন, মানে এই লাইনটা তোমরা দেখবে পরে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, যে এখানে বলছে যে এটা খুব দরকারও নয়, মানে খুব হ্যান্ডসামের দরকার নাই, মানে এলিজাবেথের দেখার চেয়ে এলিজাবেথের মনটা আরো হ্যান্ডসাম, সেটা তোমরা ভাবে দেখো। আই এম in no humor at present to give consequence to young ladies who are slighted by other men। এটা আবার খুব কথা বলছে যে দেখো, আমি কিন্তু এখন এই সেন্স অফ হিউমারে নেই ভাই, যে একটা মেয়ে অন্য কারোর সঙ্গে তোমার নাচ হয়ে গিয়েছে, তাকে আমি আবার চুজ করব, দিয়ে আমার সঙ্গে সে আবার নাচুক, সেটা আমি চাই না, ঠিক আছে। মানে ও কিন্তু বলছে যে মানে তোমার ভালো করে বোঝো, এলিজাবেথ তো একবার মানে তোমার নেচেছে, তাই না? ও এবার বলছে যে স্লাইটেড, মানে তোমার চেস্ট হয়ে গিয়েছে, ক্যাপচার্ড হয়ে গিয়েছে, মানে যে লেডি অন্য কারোর সঙ্গে একবার ডান্স করে ফেলেছে তার সঙ্গে আমি আর নাচতে পারবো না, এরকম, আর অত বিউটিফুলও নয়। ইউ হ্যাড বেটার রিটার্ন টু ইয়োর পার্টনার, তুই ভাই জেনের কাছে যা না, জেনের সঙ্গে নাচছিস ওর সঙ্গে যায় না, এনজয় হার স্মাইল, এবং বেশ মিষ্টি মিষ্টি হাসছেও, যা তুই এনজয় কর যা, ফর ইউ আর ওয়েস্টিং ইউর টাইম উইথ মি, তুই ভাই আমার সঙ্গে তোর মূল্যবান টাইম ওয়েস্ট করছিস, এর মানে তোর ওখানে গিয়ে নাচাই ভালো, বুঝতে পারলে? তারপরে দেখো কি বলেছে, আর একটা ছেদ পড়িয়েই দিই। মিস্টার বিংলে ফলোড হিজ অ্যাডভাইস, কি আর করবে, আদেশটা মানলো, ঠিক আছে। মিস্টার ডার্সি ওয়াকড অফ, মিস্টার ডার্সিও চলে গেল, অ্যান্ড এলিজাবেথ রিমেইন্ড উইথ নো ভেরি কর্ডিয়াল ফিলিংস টুয়ার্ড হিম। এবং এলিজাবেথের যেটুকুখানি কিউরিওসিটি, যেটুকুখানি শ্রদ্ধা ভালোবাসা খানিকাদের টান ছিল, যে ভালো দেখতে শুনতে, সেইটাও কিন্তু এবার ভ্যানিশ হয়ে গেল ওই কথাটা শুনে, যে ওই যে তোমার সি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, এই কথাটা শুনে কোন মেয়ে আর কর্ডিয়াল ফিলিংস থাকবে? কর্ডিয়াল মানে আন্তরিক অনুভূতি, ঠিক আছে। সি টোল্ড দ্য স্টোরি, এলিজাবেথ খুব ফ্র্যাঙ্ক, এলিজাবেথ তো খুব যে এক্সট্রোভার্ট তাও কিন্তু নয়, ঠিক আছে, কিন্তু এলিজাবেথ তার কাছের বন্ধু বান্ধবী আছে, সেই জন্য তাদেরকে বললো যে জানিস তো ওই বেটা আমাকে এই বলছিল, জানিস তো, বলছিল ও টেম্পট করতে পারি না, হ্যাঁ না এইসব বলছিল দেখো। হাউএভার উইথ গ্রেট স্পিরিট অ্যামং হার ফ্রেন্ডস, খুব স্পিরিটের সঙ্গে হাসি ঠাট্টার সঙ্গে বললো, ঠিক আছে। ফর সি হ্যাড আ লাইভলি প্লেফুল ডিসপোজিশন, দেখো কি বলেছে, ও খুব হাসি খুশি, ঠিক আছে, হাসি খুশি হলেও চিন্তা ভাবনাটা ভালো ওর। প্লেফুল ডিসপোজিশন, ডিসপোজিশন মানে মনোভাবনা, ঠিক আছে, যে একটা জিনিসকে তোমার সে বাইপোলার ডিসঅর্ডার নেই, যে একটা জিনিস মাথায় ঢুকলো তো বেরোতেই চায় না। হুইচ ডিলাইটেড ইন এনিথিং রিডিকুলাস, তাহলে কি বলছে যে হুইচ ডিলাইটেড মানে কি, যেগুলো তোমার উপহাস, রিডিকুলাস মানে কি, যেটা উপহাসের বস্তু, মানে এলিজাবেথ কিন্তু যে কোনো উপহাসের বস্তুকে তোমার হেসে তোমার কি বলবো হাসিয়ে উড়িয়ে দিতে পারে, ঠিক আছে, ডিলাইট মানে আনন্দ নিতে পারে। মানে এলিজাবেথ তো জানে যে আমি বেশ ঠিক আছি, কিন্তু যে ডার্সির কথাটা শুনে রাগ করে মুখ গোমরা করে বসে থাকছে তা কিন্তু নয়, দেখো বেশ একটা হাসি খুশি ভাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিল, মাথাটা হালকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, তোমার এটা চ্যাপ্টার 3টা চলছে, তাই তো? এবার আমরা চ্যাপ্টার 3টা কালকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে, এবং চ্যাপ্টার 4টা শুরু করে দেবো। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।